কথা হইল 3 মাসের ভাড়া বাকি এলে করে আম করে কারে ধাক্কা ধরে বাইর করে দিব। ভাই আলা একটা খাটাস, না হলে এই মালপত্রগুলো ওইভাবে রেখে দেয়। এত কইরা হাতে পায়ে ধরে ছিলাম, তাই ল্যাপটপটা অন্তত দিয়ে দেন। এটা আমার গার্লফ্রেন্ড আমার গিফট করছে, কথাই হলো না। আরে আমার রিমির ল্যাপটপ। আরে বেটা তুই আসছ তোর ল্যাপটপ লেয়া, যে না যাদের একটা ল্যাপটপ দিচ্ছে 3 দিক দিয়ে ভাঙ্গা বেটা, লোকাল বাসের মতো লক্ষ চক্কর বাসের মতো ধাক্কা স্টার্ট লইতে হয়। যাই হোক ভাই, দিছে তো, হাজার হলেও গার্লফ্রেন্ডের গিফট, ওটাও তো তবু কপালে জুটে না। আরে আমার রিমির ল্যাপটপটা ইচ্ছা করতেছে বাড়িওয়ালারে ধইরা খারাই আর খারাই। ঠিক কইছস, মানে ইচ্ছা মতো মনে হইতেছে গাড়াই, তাহলে আর জীবন আর কোনো মনে কর চাওয়া পাওয়া থাকতো না। আরে না বেটা বাড়িওয়ালার মতো দেখতে একদম একই রকম। লও ওরে দূরে খারাই। আর বেটা কি কস, অরে গাড়া মুখি লিখা দুধের সব ধলে মিটানো, বাড়িওয়ালা না হইলেও বাড়িওয়ালার মতো দেখতে। গাড়া মনটারে একটু শান্ত করি, চলো ভাই। ভাই তো ঠিকই কইছে, লন না গাড়াই, আমার হাত পাও না নিষ্পিস করতেছে, চলেন। তাহলে আর দেরি করতেছি কে? ওই ভাই ওই ওই এদিকে আহেন। আমার কইতেছে হ্যাঁ তা কারে কমো, এদিকে আহেন। আমার কান নাই ভাই, নেন নেন ফেরত দেন। লোকে তো চিন্তাকারী মনে হয়। তোলেন যে ভাই, তোরা গাড়া মোবাইল লিখে ধরে আনছি। আমরা গাড়াবেন কে ভাই? আমার তো দোষ কি ভাই? দোষ হইল তুই এত বাড়িওয়ালার মতো দেখতে, এর লেগে তোরে গারাম। এখানে সাইজ করা হয়, 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 এখানে সাইজ করা হয়। কান্না থামা, কান্নাটা তুই এখন থামা। হাউ হাউ করে কান্দলে কি হইব? কোনো লাভ হইব? কান্নাটা এবার বন্ধ কর। দেখছস দেখছস তুই কার সাথে তুই রিলেশন করছস? একটা সন্ত্রাসী, একটা গুন্ডার সাথে। দেখ ওই হারাম যারা গুন্ডা লেলিয়ে ওকে কিরকম মারতে মারছে দেখ তুই। খালেক ভাই, তোমার কে মারছে বলো তো? কারা মারছে? তিনটা লোক আমার চিপাই গিয়া সিপাহি নিয়ে আমারে মারছে। আচ্ছা বলো কিভাবে মারছে? কিভাবে মারছে? ওরা চিপাই নিয়ে যায় কিভাবে মারছে? আর ওরা কে ছিল? আজব তো, তুমি এত কান্না করলে তো আমি কথা বুঝতে পারবো না। তুমি না কাইন্দা বলো যে তোমার কিভাবে মারছে। আর ওদের ভিতরে কি কেউ অপুর নাম বলছে? আমার দেখিয়েছে বাড়ি বাড়িওয়ালার মতো দেখা যায়, এই লিখে মারছে। আবার দেখছো ওরা বাড়িওয়ালার মতো দেখতে লাগে, এর জন্য ওরে মারছে। বাড়িওয়ালাটা কে? তুমি? হ্যাঁ আমি। আমার ঝালটা ওর মধ্যে উঠাইছে। ভাই তোর কি জন্য মারছে ক? আমি ওখানে বাসার সামনে খারায়া খাইতে না করছিলাম। বাসার সামনে ও খারাইতে না করছিল ওই বদমাইশে, এই জন্য ওরে পিঠাইছে, বুঝছস? দেখ একটা কথা, 2 দিন পর ওই বদমাইশ সন্ত্রাসী গুন্ডা লোক পাঠাইবো আমারে মারার জন্য। আরে না বাবা, তোমারে কেন মারবে বলো? ওর তো মাথায় চুল নাই, তো টাকলা, এর জন্য ওরে মারছে। কি ব্যাপার, তুমি আমার কান্নাকাটি শুরু করছো কেন? আমি তো সত্যি কথা বলছি, তোমার মাথায় চুল নাই, তুমি টাকলা, টাকলা বলছি। চুপ করো বাবা। শুনো, তোমার মাথা ভরা চুল, তোমারে মারবে না, কারণ তোমার মাথায় যদি মারে তাহলে তো ওর মতো যে টেমা পড়বে না। তাই নাকি? হ্যাঁ। ওরে মাইরা আমার স্যাম্পল দেখাইছে। আমি বুঝতে পারছি বিষয়টা, আমি পুরোপুরি ক্লিয়ার। এখন তুমি শুধু এই তোমার খেলা দেখো, তোমার খেলা। আমি এমন সাইজ করব, এমন মাই মারবো ওই কালারে, মানে ও তোর গায়ের রংটা একটু কালো, তোর একেবারে চামড়া উঠায় ফর্সা বানায় দেবো। আমি দেখতেছি বিষয়টা। তোরে দেখার দরকার নাই। শুন,
তুই তো রিলেশন করছস কিন্তু বুঝছস নাই পোলাটা কেমন। কিন্তু আমি প্রথম দেখাইতে বুঝা গেছি একটা গুন্ডা বদমাই সন্ত্রাস। আমি দেখতেছি বিষয়। এই, তুই দেখান লাগবো না। গুন্ডা বদমাই সন্ত্রাসের কাছে গেলে কি হইতে পারে সেটা তো বুঝছস নাই। যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তুই বয়া দেখ আমি কি করি, দেখ আমি বদমাইশটা কি করি। আমার তো চেনে না আমি কে। হ্যালো, উত্তরা থানা? হ্যাঁ হ্যাঁ, শফিকুল কেমন আছো তুমি? আচ্ছা শোনো, সেদিন তোমাকে একটা ছেলে কথা বলছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, শোনো ওই ছেলেটা কি করছে জানো? আমার বাড়ির দারোয়ানকে পিটাইছে। ওর কত বড় সাহস! হ্যাঁ, না 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 না, আমি সব বুঝি না। একটা ব্যবস্থা যেমন করতে হবে, আমি কিন্তু আর সহ্য করবো না। তুমি আসো, এসে একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরে তো আমি বলি পরে আসছে বলবি স্যারে পুলিশকে ফোন দিচ্ছে দিব। সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। সঠিক কয়েলটি কিনুন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। অনেকটা ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক ফুরফুরা লাগতেছে ভাই। এরই কয় মায়ের উপরে ওষুধ নাই ভাই, সেই একটা শান্তি লাগতেছে ভাই। আমার কিন্তু আর বাড়িওয়ালার উপর আর কোনো রাগ নাই। তারপরেও ওরে পাইলে আমি ঘাড়ামো। আরে আমার রিনির ল্যাপটপটা ওরে জেনে পামু, মুখে গামছা বাইন্দা পিডামো, চিপা মার দিম, ব্যথা পাইব, সাউন্ড হইব। ওরাই তোর ল্যাপটপের মতো, হ্যাঁ, ঝিরঝিরা পিকচার আহে, সাউন্ড আহে না। ভাই 7 নম্বর বাসাটা কোথায় বলতে পারেন? না ভাই, বলতে পারি না। আইডিয়া পাই গেছে, আইডিয়া। কি ভাই? মনে কর এখন তো ডিজিটাল যুগ, ঠিক না? কতই তো অ্যাপ চালু হয়েছে। এই যে পোলাটা আইসা মাল ডেলিভারি দিয়ে গেল, তো আমরাও কিন্তু এরকম একটা কোম্পানি খুলতে পারি না? কতই তো কোম্পানি হয়েছে। এই যে উঠাও, নামাও, ঠেলাও, ধাক্কাও, ধুয়াও, মোছাও, ঠিক না? ঠেলাও এরকম একটা যে কোম্পানি, এই যে পোলাটা গেল, এরকম তো আমরা করতে পারি না? কি সেটা? এই বয়সে কিন্তু ঠেলতে মেলতে পারবো না ভাই। আরে বেটা, কথা তো শুনবি আর, ঠিক না? এই যে পোলাটা যে ডেলিভারি দিয়ে গেল, এতে কি হলো? গ্রাহক সেবা পাইলো আর কোম্পানিও লাভবান হইলো। আরে এখন মানুষের মধ্যে যেরকম গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি চলতেছে, ঠিক না? এই সুযোগে যদি আমরা মানুষ সাপ্লাই দিয়ে এরকম একটা গাড়াও কোম্পানি করি, তাহলে কি হইলো? আমি লাভবান হবো না? কাজটা আমগো কি হইব এটা আগে শুনি। গাড়াইবো কে তুমি? ওই দিন আগে না ভাড়ার লয় কাজল করে রিক্সাওয়ালার হাতে মার খেয়ে বাই দিলা। আরে বেটা, আমরা কি মারুম নাকি? আমরা কি ঘাড়ামো? আমরা তো লোক সাপ্লাই দিব। মনে কর কোন দলের লগে কোন দলের মারামারি লাগে, ঠিক আছে? কোন একটা দলে তো লোক লাগবে না? ওই দলের আমরা লোক সাপ্লাই দিব। ওরা আমাকে অ্যাপস এর মধ্যে মেসেজ দিব, আমরা মেসেজে বুঝলাম যে আসলে কতগুলা লোক লাগবে, আমরা ওই অনুযায়ী লোক পৌঁছাই দিব। শেষ কথা। বুঝোস না কেন? হ্যাঁ, বুদ্ধি খারাপ না। আজকাল যে অস্থিরতা, কথায় কথায় মানুষের হাত চলে, বাসে চলে, মাঠে চলে, ঘাটে চলে, বাজারে চলে, মানুষের মাইরা শান্তি পায়। ভাই আজকে কিন্তু আমরা সেই আরামটা পাইলাম ভাই। রাইট। গার্লফ্রেন্ড তার এক্স, প্রেমিকার বাপরে, অথবা কোন স্ত্রী তার নির্যাতন করা যে সাবেক স্বামী, ওরা গাড়াইব। হ্যাঁ, আমরা বটিটা দিয়ে দিব, কোপানোর দায়িত্ব আর একজন। আমরা লোক সাপ্লাই দেব, ঠিক আছে? আর পার্সেন্টেজ হচ্ছে মিডিয়া মানে দালালি, কিন্তু গাড়াইবো টাকাটা। আর কোম্পানির তো একটা প্রচারও লাগবে। সব ব্যবস্থা আছে, কোনো চিন্তা করিস না। কথায় আছে না, টাকা সরে টাকা উড়ে, খালি ব্রেনটা খাটাই তো, বুঝছো? আমরা শুধু ব্রেনটা খাটাইয়া কাজটা করে বানাবো। টেনশন নিও না, যা দেখার আমি দেখতেছি।
হ্যালো, ফোন দিছস কে আমারে? এই এই তোমার বাপে আমার পিছে হুদাই পুলিশ লাগাইছে কে? হুদায় লাগাইছে তাই না? তুই কিচ্ছু করস নাই। ওই তুই আমার বাপরে থ্রেট মারছিস না? তারপর তুই কি করছস? আমার বাসার দারোয়ানরে পিটাইছস। আরে বাবা, আমি তোমাকে দারণ রে পিড়ে দিতে মুখে। আর তো তুমি মানে না বুঝা কথা কও, বুঝছো? আর তোমার বাপে যে আমার 2-4-5টা কথা কইছে, এটা তোমার কয় নাই? তোমার বাপ কে? তোমার বাপ তো আমার বাপ। আমার বাপের মতন না। আমি আর থ্রেট দিতে কে লেগে যাবো? আই রে মামা, এখন তো চিপায় পড়ছো। এখন তো তোমার কাছে সবকিছু বাপের মতো লাগবো। ওই তুই বাইরে কি করস? তোরে পুলিশ এখনো ধরে নাই, তোরে এখনো ভিতরে ঢুকায় নাই। বাবু জান, তুমি আমার একটু বাঁচানোর ব্যবস্থা করো। তোমার বাপরে ফোন দিয়ে ঠেকাও পুলিশগুলোরে ঠেকায় দাও। আচ্ছা, ওই জান কে? হ্যাঁ, জান জান করস কেন তুই? শোন, আগে নিজের জানটা বাঁচা। আমি না ভাবতেছি বুঝছস যে পুলিশ যখন তোর দৈরে লয়ে যাইবো, দৈরে লয়ে যাওয়া হয় এখন বানাম দিব, বানাম দিয়ে তোর হাড় গোড় সবকিছু ভেঙে যাইবো, তখন আমি আমু আয়া তোরে কয়টা ব্যথার ট্যাবলেট দিয়ে যাবো, ঠিক আছে? বাবু তুমি এত নিষ্ঠুর কেন, এত নেমু খারাপ কেন তুমি? ওই চোরের ঘরের চোর, তুই বাবু কস কারে? তোর লজ্জা করে না? আবার তুই আমার তুমি কইরা কস? ওই তুই ক খালি, তুই কই আসছিস? তুই কই আসছিস আমার একবার ক, আমি আয়া তোর 4-5টা গা দিলে একেবারে ঠিক হয়ে যাবি। ক, আমি আইতাছি। তোমার আর আইতে বলো, তুমি মামার দেখে ফেলো। হ্যালো হ্যালো, ফোন কেটে দিছে। ভাই অনেক কষ্ট কইরা মিশা কথা কইরা বাড়ির তো টাকা আনাইছি, এর বাদে এই রুমটা অ্যাডভান্স দিয়া লইছি, আমার টাকা কিন্তু ফেরত দিতে হবে। আরে বেটা, তো চিন্তা করতেছিস কে? কয়দিন পরে তো কোটিপতি হয়ে যাবি। হ্যাঁ রে বেটা, তোকে তো শুক্রিয়া করা উচিত যে আমার মতো একটা ব্রেনই তোকে লগে আছে, বুঝছস? খালি দেশে বইরা আছি দেইগা। আমার মতো একটা জিনিয়াসরে যদি এই জো বাইডেন পাইতো না, তাহলে ওই যে হালাই পুতিন, বুঝছস, এত পাদম পুতুন করতো না। কবে ওর নাতি পুতিনের সুদটা কবজা করে ফেলাইতাম। পিন্টু হালাই ও তো এখনো খবরই নাই। ওরে কইলাম একটা পোস্টার বানায় লই আইতে, ওরে এতক্ষণ লাগে আইতে। কত পোস্টার বানায় আনছস? হ্যাঁ ভাই। দে। আসিতেছে গাড়াও। আপনি কি বিপক্ষ দলের সাথে মারামারি করতে চান, কিন্তু মাস্তানের অভাবে পারছেন না? এক্স কে সাহায্য করতে চান, পারছেন না? আমরাই প্রথম দিচ্ছি আপনাকে এই সুযোগ। তাহলে আর দেরি কেন? এখনই ভিজিট করুন www.gharao.com আর নিয়ে যান সাইজ করার লোক। আমরা সুলভ মূল্যে সন্ত্রাসী ভাড়া দিয়ে থাকি। গুড, খুব ভালো বানাইছিস। এখানে একটা গাবলা আছে। কি গাবলা? আমরা তো এলাকার কোনো মাস্তান বা সন্ত্রাসীকে চিনি না, আমরা তো কিছু মডেল লাগবো, তাই না? নাহলে ক্লায়েন্ট আইবো কেমনে? খুব ভালো একটা কথা বলছিস। তাহলে তো আমার কাম করা দরকার। চল আমরা থানায় যাই। তোর ভাই থানায় যাবো কেন? আরে বেটা, কি কস না কস, প্রত্যেকটা থানার মধ্যে যেসব ব্ল্যাকবোর্ড আছে না, ওই ব্ল্যাকবোর্ডে স্থানীয় সন্ত্রাসী অগ ছবি এবং নাম ঠিকানা সহ দেওয়া থাকে। ওইখান থেকে আমরা যে সন্ত্রাসী বাছাই করুম। থানা কি শ্বশুর বাড়ি যে চাইলে যাওয়া যায়? ভাই ভাই তো ঠিকই কইছে, সুতা ছাড়া তো থানায় যাওয়া যাবে না। শোন একটা কাম করি, এটা ধরে গাড়াইলেই থানায় যাওয়া যাবে। তোরা এই ব্রেনটারে না রিড করতে পারলি না এখন, বুঝছস? সন্ত্রাসী কর্মকাণ্ড না করেও থানায় যাওয়া যায়। কেমনে? কেমনে ভাই? আমি যেমনে যেমনে কমো ঠিক ওই অনুযায়ী তোরা চলবি। আমার বুদ্ধি মতো চল, দেখবি আমরা থানায় গেছি। দেখ এন থেকে বাছাই করে, এনতে বাছাই করলে কি ব্যাপার? কি চাই? স্যার ছবি দেখতেছি স্যার। এখানে কি ছবি প্রদর্শনী চলতেছে যে ছবি দেখতেছে? না স্যার, মানে হয়েছে কি স্যার, ও আর ও লেগে আমার ভাই গ্রামের বাড়িতে থাকে, ঢাকার সাথে স্যার নতুন আইছে। গ্রামে কিছু করতো না, খালি স্যার মারামারি করতো। মানে এরে ধরতো, ওরে ধরতে, এরে মারে, এরে কাটে, মানে সারাটা দিন স্যার মারামারির মধ্যে থাকতো। ওখানে ঢাকা শহর আনছি কাজ করানোর জন্য। আর কুয়ে দিছি স্যার, যদি কোনো অন্যায় করস, কোনো অপরাধ করস, তাহলে কিন্তু থানার মধ্যে এরকম ছবি থাকবো। বড় অপরাধ করলে ভিতরে ঢুকায় রাখবো। এই কারণে এবারে নিয়ে আইছি স্যার, ছবি দেখাইতে। জি স্যার, কথা সত্য। ছোটবেলা থেকে আমগো মাথা গরম, আমরা যে কত মানুষের পিটাইছি মারছি স্যার,
এটা আপনি গইনা শেষ করতে পারবেন না স্যার। ছবি দেখা শেষ হয়েছে স্যার এবার ভিতরটাও দেখা যাবেন, চল আসুন। চল। কি হইছে আপনার? কাম তো সাইরা ফেলছি, একদম হারামজাদা অ্যারেস্ট, একদম থানায় ঢুকাইছি। শাবাশ! এই না হলে আমার বাপ। এবার কিন্তু বোঝা যাইতেছে যে তুমি আমার অরিজিনাল বাপ। শুনো, তুমি কি পুলিশে ভালো করে কয়ে দিছো যেন ওরে পাঠান দেয় ইচ্ছা মতো? অলরেডি বারাম শুরু হয়ে গেছে। এমন শক্ত মামলা দিতে কইছি 14 বছর আগে বের হইব না, বুঝছিস? শান্তি শান্তি, অনেক ধকল গেল। যাই ফ্রেশ হয়ে নিয়া থাকবি। যাও, কাজ তো এবার হয়েছে, যাই গিয়া ওরে কয়টা ব্যথার ওষুধ দিয়ে আসি। একটু কাটা গায়ে নুন দিচ্ছে না। ভাই আমাকে কি দেয় এটা ঢুকাইলো? এত ডাক্তারছি কেউ তো এসে খোলে না। আমরা বাইরে কমসম কোম্পানির কাজ করতে হইব না? সেন্টারে আমরা তেমন আর বাইরে যেতে পারুন না, লক্ষণ তো ভালো দেখতেছি না। আমার তো মনে আমাকে বইরা দিচ্ছে। কাউ কি ভাই, এই তোমার লেগে এই সর্বনষ্ট হয়েছে। এই তোমার ব্রেন। আমগো বংশের কেউ কোনোদিন থানার ত্রিসীমানায় ঢোকে নাই। আজকে তোমার কারণে আমার থানা আজতে ঢুকতে হইলো। ভাই আমার তো মনে হয় এটাই শেষ না, জেলখানায় ঢোকা দিতে পারে ভাই। একবার থাপড়ায় কিন্তু কাজ করতে ঘুরালাম তোমার। দেখা তো মনে হইতেছে অনেক বড় সন্ত্রাসী। দেখছেন? হ্যাঁ চল তো যাই। চেহারাটা দেখছেন? কি কালা, চল একটু বাইরে দিকে চল। আচ্ছা আপনার নাম, পরিচয়? ব্রয়লার মুরগি মনে হয়, একটু পাট লই। পনির, এসিড পনির। আরে শরীরটা দেখে বোঝা দিতেছে। ভাই অ্যাসিডটা কে মারলো? ও না শাশুড়ি, পুরো শরীরটা জ্বালায় ফেলাইছে ভাই। আমারে কোন হালায় মারবো? বুঝছি ভাই, হ্যাঁ কাউরে মারছে, মায়েরা টাইটেল পাইছে অ্যাসিড মনে। এই আলাপো, এক লাইন বেশি বুঝোস। আমি যেদিকে চাই ওইদিকে পুরা ছাড়কার হয়ে যায় জইলা। এর লিগে আমার নাম এসিড। ও এর লেগে আমগো গরম লাগতেছে না? ভাই সর 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 সর, পরে দেখা গেল যে আমগো শরীর পুরো জ্বলে গেছে। বিটলামি করো। এই বয়েছস না পাউটে দেখ ভাই। ঠিক না? হ্যাঁ এই চান্স টিকতে টিকতে আসল জায়গা ঠিক দিয়া দিবে। এর বেটা ব্যথা দিতেছ আটে এই আপনাদের দেখ। ওই কিরে, জেলখানার মধ্যে তো দেখি ভালোই হাত পাটি পাইতেছস। ভালো বাটাম দিছে দেনা তোরে? জান তুমি আসছো? জান তাই না? আরে জান তোমার অনেক বাটাম দিছে তাই না? হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে, যার কারণে একদম টিপাইতেছো হাত পা। তুমি তো জানো জান, আমি আগে আহত ছিলাম বাইক অ্যাক্সিডেন্ট করে। জায়গায় জায়গায় জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা চান। এই জায়গায় থাকলে আমি নিশ্চিত শিওর আমি নিয়তে যাবো। আমার বাঁচাও জান, আমার খুব কষ্ট হইতেছে। ওই তো লজ্জা করে না তুই আমার জান কইটা কস? দেখতে তো একদম বলদের মতো, কিন্তু তোর এত সাহস কে দিছে? তুই আমার বাপরে থ্রেট মারস তাই না? আবার গিয়া আমার বাসায় দারোয়ানরে মাইরে আইছস। ওই তোরে মনটা চাইতেছে এই যে শিকের মাঝখান দিয়া হাতটা ঢুকায় ঠাস করে একটা থাপ্পড় মারি। ঠাস করে থাপ্পড় মারার সাথে সাথে গড় গড় করে তোর দাঁত গুলো পড়ে যাইবো। এগুলো কি বলতেছ তুমি? তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তুমি সাক্ষী দাও যে আমি এটা করি নাই। মামাই কয় কি? ওই তোর আমি ছোট মুখে, তুই জানোস তোর এই যে ভিতরে কেটা ঢুকাইছে? কে? আমি ঢুকাইছি তোরে ভিতরে। তোরা আমার রিমান্ডে লয় নাই তাই না? রিমান্ডে লয় নাই বলে নিজের পায়ে দাঁড়ায় আসছিস। রিমান্ডে যখন নিব না তখন তোরে এমন বাটাম দিব তোর গিরায় গিরায় ব্যথা হয়ে যাইব। তখন তো তুই সোজা মতো দাঁড়াইতে পারবি না, আর মাংসগুলো একদম পইচা যাইব বাড়ি খাইয়া। ওই ল তোর লেগা প্যারাসিটামল লই আইছি। প্যারাসিটামল 2 বেলা খাবি, ঠিক আছে? খাইস।
শুনো না, একটা কথা শুনো আমার বাবু। তখন বহুত পাট লইছস, আও বাবা আঙ্গুদি হাত পাও টিপাই লইছস। তুই এসিন মনিন না? আরে বেটা, একটা মাইয়া মানুষের ভাপরে কাপড় নষ্ট করে বলাস, আবার কস কিনা তুই যেদিকে তাকাস সেদিকে জ্বালাই পোড়ায় বলাস না? ভাপর লস তুই এখন আমাকে পাটি ভালো করে দে। সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। সঠিক কয়েলটি কিনুন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। এতবার ফোন করলাম, ফোন দিলাম না, কই ছিল? থানায়। থানায় কেন? পুলিশ আসছিল না? আরে না না, নতুন একটা ব্যবসা করতেছি তো, ওইটা ট্রেড লাইসেন্সের জন্য গেছিলাম। ট্রেড লাইসেন্সের জন্য তুমি থানায় গেছো? মানে আমি তো জানি এটা কর অফিসের কাজ। আরে ক্লিয়ারেন্সের ব্যাপার আছে না, ওইটার জন্য গেছিলাম। ব্যবসাটা কি শুনি? ঘাড়াও। খারাপ মানে? ঘাড়ামো। যারা তুমি তো মায়ের টিচিং করবো তাকে ধরে ঘাড়ামো, যারা কিশোর গান তাকে ধরে ঘাড়ামো। সরকারি প্রজেক্ট, বুঝছো? এবার তো খাড়াইতেছি, খাড়ানোর চেষ্টা করতেছি। এতদিন তো কইছো খাড়ায় না, খাড়ায় না। এইবার নিজ পায়ে খাড়াইতেছি। তোমার বাপের কাছে সরাসরি প্রস্তাব নিয়ে যাবো, যদি না রাজি হয় হ্যারেও প্রজেক্টে ফেলায় ঘাড়ামো। ও কি বলছো তুমি এগুলা? আর মুখে কিছু আটকায় না তোমার? আরে না না, ফাইজলামি করলাম। মুরব্বী মানুষ, হ্যারে কি ঘাড়ানো যায়? আচ্ছা ঠিক আছে, তো নতুন ব্যবসা শুরু করলে ট্রিট দিবা না? চলো কোন রুফটপে যাই, হাওয়া খেলাম, তোমার ট্রিটও পেলাম। আল্লাহ প্রবীণ দিছে একটা ভাঙা ল্যাপটপ, আবার খাইতে যাইতে যে রুফটপ। কি কথা বলছো না, নিবা না? না হ্যাঁ চলো। আমি মুরগি মিলন ভালো করে ধরাটা শুরু করেছিল। তোমার টাইটেল কি? আমার নাম হলো সুফি আক্তার। কারণ বাজারে সবাই এক নামে চিনে, আপনি নাও চিনতে পারেন। ভালো করে বাবা, একটু ধরো না। তুমি কি ভেন্টিং জান? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কারণ বাজার তুলে লয়েছি ভাই, ওই হইতেছে মুরগি মিলন, ওই হইতেছে ভেন্ডি কাশে, আর ওইটা হইতেছে শুটকি আক্কাস। আমরা সবাই সন্ত্রাসী, এগুলো আবার টাইটেল। ভাই অলরেডি লিস্ট করে ফেলাইছি, যারা এই পর্যন্ত খুন করতে পারছে এদেরকে এক ক্যাটাগরিতে রাখছি। যেমন এই মুরগি মিলন, এটা হলো এক ক্যাটাগরি। আর যারা এই পর্যন্ত হালকা মারামারি করছে তাদেরকে রাখছি বি ক্যাটাগরিতে। যেমন যে শুটকি আর ওই ভেন্ডি। বস, আমার একটা কথা আছে বস, আমার এই ক্যাটাগরিটা আলাইতে বস। আমি এখন তো মার্ডার কেস পর্যন্ত গেছিলাম বস, আবার ফিরে এসেছি। আমার একটা পেস্ট টিচার ব্যাপার সেবার আছে না বস, আমার বি ক্যাটাগরি চায় না বস, একটু বিবেচনা করে দেখুন। কি রে, গরুর ডাকা হে করতে? ওইটা বলদা মেশা, বলদ সহ আইছে। বলদ তোর ভিতরে ঢুকতে দেয় না, বাইরে পাক করাইছে। ভাই ভাই এই এই কে তুমি? এই কি ভাই, ইন্টারভিউ শেষ হয়ে গেছে ভাই, বহুত দূর পেরেছি ভাই। ভাই ওইটাছে সুলতানা, কারণ বাজারে ফুটে মাছ করতো, 3 ধারে কোপাইছে এই বন্ধ। এরপর থেকে ওর টাইটেল হইছে বুড়ি সুলতানা। ভাই সন্ত্রাসী কি আর সাথে হইছি ভাই কোন? আরে ছোটবেলা থেকে মাছ কুইটা খাইতাম, যেই বড় হইছি দিন নাই রাত নাই খালি এই কুত্তাগুলি আমার উপরে ঝাপড়ায় পড়ে খালি। ভাই 3টারে অলরেডি কোপায় ফালাই দিছি, আর 2টা টার্গেট আছে ভাই, দোয়া করে। ওই সেন্টু মহিলা শুনছিলাম একটু বিদায় কর। ভাই ও কইলাম অল টাইম কোপ দেওয়ার লেগে রেডি হয়ে থাকে। কস কি? হ্যাঁ লয় লাও, আমগো এই কাজে মহিলাও দরকার আছে। তুমি একটু চুপ করে বসো, পড়ে যাচ্ছ। জি ভাই ঠিক আছে, সব বসো। ঠিক আছে।
ভাই এইটা তোমার ব্রেন কি এক ক্যাটাগরির কাছে লয়া গেলা এমন মাইটটা দিছে হাড্ডি গুড্ডি ভাঙছে মনে হয় বারান্দায় শুয়ে থাকতে হইব 6 মাস মনে হইতেছে ভাই আপনি লোক বসে লিমকে কইছেন বাইকটা দেখছেন কি খেলাম মাইকটা আরে আমার মিস্টেক হয়ে গেছে আগু দিয়ে কাম নাই আগু বুক পিট নাই হলো আমি একটা বুদ্ধি বার করছি হ্যাঁ ওই যে সর লোক আমার বাতচিত আছে সর তোরা ডাক দিলে এবার যা ওই তুই এনে কি করস তুই ছাড়া পাইছস কবে তুই কি মনে করছিস তোর আব্বার একলাই হেডম আছে আর মানুষের হেডম নাই আমি কি ঢাকা শহরে বাইক চাইছি একদমই না পয়সা আসতেই পারো না তুমি দেখো সত্যি কথা আমার তুমি কোনো ক্ষতি করো না প্লিজ আমি তোমার ক্ষতি করবো আমি তো তোমার ভালোবাসি আর যে মানুষ নিঃস্বার্থ ভাবে কারো ভালোবাসে এই মানুষ কখনো কারো ক্ষতি করতে পারে তোমার ক্ষতি তো ধরবে তোমার এতবার কইলাম তোমার দারোয়ানরা আমি মারি নাই তুমি আমার কথা শুনলাম বিশ্বাস করো তুমি তোমার বাপের লগে তাল মিলায় আমার ভরে দিলে আবার আমার ট্যাবলেট দিলে বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই আমার কোনো দোষ নাই যা করার হয়েছে আমার বাপে করছে বিশ্বাস করো তাহলে তার কোনো তোমার প্রবলেম নেই না তাহলে চলো কাজে অফিসে যাই এই রিক্সা টান দাও কি কও তুমি কই যাবো কাজী অফিসে কেন যাবো আমি কাজী অফিসে যাবো না মামা দাঁড়াও আমি কাজী অফিসে যাবো না কেন যাবো কাজে অফিসে মানে কে লেগে যায় বুঝো না কাচ্চি খেতে যায় কাচ্চি তো খাবো না আমি তো ডায়েট করছি তুমি যাও যা কাচ্চি খাও মামা ওরে তুমি নিয়ে যাও আমি গেলাম এই যাও কথা আছে যাও না হ্যাঁ তুমি কি মনে করছো আমি কাজে অফিসে যাবো ভয় পাইছি বুঝছো অনেক ভয় পাইছি আমি তোমার একটা কথা কই ঠিক আছে তুমি কোনো পাগলামি করার দরকার নাই তুমি আমার বাপের কাছে যাও যা আমার বাপের সব কথা খুইলা কইলে না আমার বাপ বুঝে যাইবো সবকিছু একটা সেটেলমেন্টে আইবো ঠিক আছে এত বুদ্ধি তোমার মাথায় সমস্যা নাই আমি তোমার বাপের কাছে যাই কিন্তু তোমার বাপ যদি রাজি না হয় মানে আমার শ্বশুর শ্বশুর আব্বা যদি রাজি না হয় আমি তো না গাড়ায় জেলে গেছি আমার গায়ে একটা দাগ পড়ছে না তোমার গাড়ায়া পাগল বানায় তারপর জেলে কারে গাড়াইবা তোমার আব্বা ওই অপু তুই কিন্তু বেশি বার বাইরে যাইতাছস আবার জেলে বইরা দেবো তোরে আমি কিছু বলি নাই ওই যে মামা চলো এই যাও নিয়ে যাও মামা আসো মামা তাড়াতাড়ি বহ বাই দেখা হইতেছে হ্যাঁ দেখা হইতেছে ডরাইছে মনে করছে মেশিন আছে বাহ কঠিন তো তাই হঠাৎ অদ্ভুত সাজের কারণ কি আমি গানা আসেন ভাই হলো টুন্ডা মন্টু আর আমি এলাম কালকাটা আব্বা এই ছবিটা দিয়ে তুমি একটা অ্যাপ বানাবো এটার নাম হইব খারাপ আর নিচে লেখা থাকবো এখানে সাইজ করা হবে আমি পারবো কেন বই তুমি পারবে না কেন আরে তুমি হইলে ফেসবুক স্পেশালিস্ট আমরা কি এসব বুঝি হ্যাঁ আমরা তো এগুলো বুঝি না আর আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না এটা তো একটা সেবামূলক প্রজেক্ট তারপরেও আমার কাছে ব্যাপারটাতে কোনো একটা ঘাপলা মনে হচ্ছে আমি ভাইয়ের মধ্যে নাই তুমি না একটু বেশি বোঝো আমরা যদি এসব অ্যাপস ট্যাপস ঘাটতাম এসব মোবাইল এই সমস্ত জিনিস তাহলে তোমার পাও ধরতাম না যাও ফটো তোমার দরকার নেই আরে তুমি রাগ করতেছো কেন আমি তো করে দিচ্ছি কিন্তু তারপরে সাবধান আমি যেন কোনো ঝামেলা না পড়ি না তোমার কোনো ঝামেলা হবে না শুরু করো ঠিক আছে আমি করতেছি
তুমি থানার ওই পোলাটা না? জি ভাই, আসলে সেই দিনের জন্য আমি দুঃখিত। আপনারা যে এত বড় মাপের মানুষ, আপনারা যে বস মানুষ, এইটা আমি সেদিন বুঝতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আই এম এক্সট্রিমলি সরি। প্রবলেম কি? না, তেমন কোনো প্রবলেম না, জাস্ট ছোট্ট একটা প্রবলেম। ওই যে ওই দিন থানায় যে মেয়েটা আসছিল আমাকে মেডিসিন দিতে, ওই মেয়ের বাবাকে একটু ঘাড়াইতে হবে, জাস্ট একটু ঘাড়াইতে হবে। যত টাকা লাগবে আমি দেবো, কোনো সমস্যা। তুমি একদম চিন্তা করো না, কোনো সমস্যা নেই। তুমি খালি ওই মাইয়ার বাপরে কই পাবো এটা কও, খালি এই কথাটা তুমি কও। এটা তো একদম ইজি। ওর বাবা ম্যাক্সিমাম টাইম দৌলদিয়া থাকে, 6 মাস নিজের বাসায় থাকে, 6 মাস দৌলদিয়াতে থাকে। আমরা যদি দৌলদিয়াতে যাই তার বাবাকে পেয়ে যাবো। দেখতে ঠিকঠাক আছে, কিন্তু একটু প্রবলেম আছে আর কি। আমার কাছে ছবি আছে। তোমার তো এখন খুঁজেই পাওয়া যায় না, অনেক ব্যস্ত মনে হয়। আর বইল না, দম ফলানোর টাইম নাই, খালি ক্লায়েন্ট আর ক্লায়েন্ট। ব্যবসা জমে গেছে বুঝছো। এখন তোমার আব্বার কাছে কবে যাবো সেটা। আমার বাবার কাছে তো তোমার কথা বলছি, বাবা তোমার ব্যবসা বাণিজ্যের কথা শুনে খোঁজ খবর নিয়ে আমাকে ডিরেক্ট বলে দিছে এই ছেলের সাথে তো বিয়ে অসম্ভব। তাইলে তো খারাপই আছে। খারাপই মানে? সোজা আঙুলে ঘৃণা উঠলে বাঁকা করতে হইব আঙুল, এই আর কি। এই খবরদার কোনো উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবে না বলে দিলাম। আরে মাথায় আনবো না মানে? তোমার বাপে আমার সাথে তোমার বিয়া দিব না, আর তুমি এসে আমার কাছ থেকে ফাউ খাই যাবে, এটা কেমনে? তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিলা? ছোট লোক যাও, তোমার সাথে আমার এখন ব্রেকআপ। আরে কিসের ব্রেকআপ? মুখ দিয়া কইলে আর হয়ে গেল? ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো। আল্লাহর কপালে খাড়া নিয়ে আছে। সঠিক উপাদানে তৈরি ঈগল মশার কয়েল, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিরুদ্ধে সর্বাধিক কার্যকর। সঠিক কয়েলটি কিনুন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আছি, বলো। ওয়ালাইকুম আসসালাম। এই ও তোমার ওই যে ওই গার্লফ্রেন্ডটা না, ওই যে থানার মধ্যে আমাকে যে ফাপন লইছিল? জি ভাই, একদম ঠিক ধরছেন, এটা ওই গার্লফ্রেন্ডই। ওর বাবা তো রাজি হয়ে গেছে, আমাদের তো বিয়ে ঠিক। এই আগামী শুক্রবার আমাদের বিয়ে, আপনারা অবশ্যই আমাদের বিয়েতে আসবেন। এই যেটা আপনার তো যাক, খুব ভালো, সুন্দর একটা কাম হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই। জি ভাই। আচ্ছা ভাই, আজকে একটু আমরা রাশের মধ্যে আছি, কারণ ওর তো মনে করেন কেনাকাটা আছে, অনেক শপিং আছে। ও তো বাজেট করছে 2 লাখ টাকা। জি ভাই, আমরা এখন আপাতত একটা ডায়মন্ডের নোজপিন কিনতে যাচ্ছি, আজকে যাই ভাই। আর ভালো কথা বলতে মনে নাই, সেন্টু ভাই আছে না, সেন্টু ভাইরে কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর সবাই আসবেন একসাথে। আসি ভাই। আসবেন কিন্তু শুক্রবারে। আচ্ছা। ভাই দেখছেন কি কামটা হইছে? আসলেই কথায় কয়, মায়ের উপরে কোনো ভিটামিন নাই। একটা গারানি খাইয়া মায়েরটা কেমনে দিয়ে দিল, দেখছেন? ঠিকই কইছিস তুই। সেন্টুকো আর কি জানি হইছে, বাসার ভিতরে মন খারাপ করে বয়ে দিছে। কস কি মন খারাপ? হ্যাঁ, চল তো দেই, আয়। ভাই গারানি খায় ওই লোক আর মায়ের দিতে বললে আমারটাও দিব।
তুমি আমারটা ব্যবস্থা করে দাও ভাই। টাকা লাগবে 70,000। কও কি ভাই? পোল্ট্রি আমার লগেও ব্যবসা? সবার কাছ থেকে 1 লাখ টাকা নিই, তুই তো নিজে গেলো, তোর লেগে 30% ডিসকাউন্ট, 70,000 টাকা। তাছাড়া তুই তো ঋণীর বাপরে মারতে পারবি না, একটা লোক নিতে হইব না, হয়তো আর মাগনা কাটবো না, ঠিক না? ওরা তো টাকা দিতেই হইব। লোকটা কেটা? ভাই ওই জায়গা করছি। দেখতে বিকাল, আপনারও ভালো জানে, নতুন বিয়ে করছে, কাজ কাম নাই, আমগুলোকে কাজ করতে চায়, পার্ট টাইম লয়ে নিছি। তাহলে ভাই 20 কম লো, 50 দিন। কি করবা? লয়েলন ভাই, প্রেম প্রীতির ক্যাচাল। আমি তো নিজেও ভুক্তভোগী ছিলাম। তাছাড়া এত টিম মেম্বার, ভাই ব্রাদার, আপনা ভাই, লন দেন। যা বাসা যা, মনে কর তোর কাম হয়ে গেছে, তুই বাসা যা, ঘুমায় থাকা। কারণ তুই খোঁজ লাগা ঋণীর বাপ কই আছে। এই ক্লায়েন্টের নামটা এন্ট্রি করো। বলো ডাকছো কেন? চলো বিয়ার কার্ড ছাপাই দিতে আসছি। মানে ফাইজলামি করতেছো? বিয়ের কার্ড ছাপাবো মানে? আরে সামনে শুক্রবার তোমার আমার বিয়া না? কি আমার আব্বার সাথে তোমার কথা হচ্ছে? মানে এমন ভাবে বলতেছো মনে হয় আমার আব্বা তোমার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে বসে আছে। কথা হয় নাই, তবে সে একটু পরে নিজেই আব্বা আব্বা বলে হাজির হয়েছে। তাই না? তোর আব্বা এখন কই জানো? কই আবার? আমার আব্বা এখন কক্সবাজার। একটু আগে তার সাথে আমার ফোনে কথা হচ্ছে। দেখবা কলেজ, দেখবা দেখবা। আরে কই যাইতেছো? বিয়ে করবা না? ভাই বুঝলাম না, গাড়ি তো বড় কলিজা, আমি করে ধরে নিয়েছি, ওরে পাইলে এমন খারাপ খাইতাম। মনটা যেতেছে, ওরা যদি পাইতাম না, একটা টুটি চিপা লাগতাম, গলা চিনতে পারবে না। অবাক হইতেছ? আমার যে খামো খাম মারছিলাম মনে আছে? আমি ভুলি নাই, আমি অপেক্ষায় আছিলাম টুম করে গাড় মরলে গিয়া। অবশেষে একটা অ্যাপস পাইছি, ওইখানে মানুষ সাইজ করা হয়। কন্ট্রাক্ট করলাম কালা সেলিমের লগে, খুইলাম খালি একবারে ধইরা আইনা দাও, আমি নিজের হাতে সাইজ করবো। আজকে সেই শুভ দিন। ওটা কই ভাই আমরা মাফ করে দেবো, হয়তো আর হ্যাঁ ভাই আমাকে ভুল হয়ে গেছে, আমরা মাফ করে দেবো। আমার মাফ করছিলি? আর এই যে তোর তো ভুল পাইছি, খুব পাতলো না? আমরা আসলে বিশ্বাস করি, আমরা কিন্তু ওই কারণে আপনাদের খারাপ ব্যবহার করেছি, মাফ করে দেবেন ভাই, ছেড়ে দেবেন। না না না, মাফ করার কোনো সিস্টেম নাই। আমার যে মাইন্ডটা মারছে কি টাকলাটা ভুলে গেছে, ইচ্ছা করে মারি নিতে। আরে ভাই আপনি চুপ থাকেন। তুই চিনস আমি কেনা? হ্যাঁ এনে পাউলে নিতেছিস? আমি হইতাছি তোর মালিকের মেয়ের জামাই। খাই না ওই কামাই, ছাত্রী খাইয়ে দিছি। ভাই ভাই আমাকে ছেড়ে দেন ভাই, স্যার দারুন স্যার আমাকে বলে দিতে ছেড়ে দেন। ভুল হয়ে গেছে।
খবরে তো ছাড়তামই না। ওই যে আরেকটা আছে না খাইলে পাটাটা, ওইটারও তোর বাপ এটা কি দেখছ? কাম করলো মা এটা দিল, আবার পুলিশেও ধরাই দিল। ভাই আজ তো খারাস। ও ব্যথা লাগতেছে রে। কিরে তুই কট খাইলি কেমনে? আরে তমলু খবর পায়া ছাড়াইতে থানায় এলাম, কথা নাই বার্তা নাই, আমার হামলা দিল। কও আমার কি দোষ? তোর কি দোষ তুই বুঝোস না? না তুই যে থানায় আইলি ওটা তোর সুবিধা হস নাই? হ্যাঁ আমরা তো লিস্টেড, বড় সারে কইছে এখন থেকে নাকি লাল দাঁড়ানোর ভাত খাই দিব, মায়েরও নাকি ফাও। কও কি? ওই যে কথায় আছে না, পরের লেগা খুললে কুয়া নিজের পয়রা মরতে হয়। পুরা ডিসপ্লে চেঞ্জ করে লাইছে। ও মার